আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাই ডিয়ার হাজবেন্ড, মাই ডিয়ার অফিসার, স্যালুট। ওই লোকটার মুখের আদল আসলে আমি না ভালো করে অতটা দেখিনি। ওই লোকটার মুখের আদলটা আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই লোকটাই যে ওই লোকটা সেটাও আমি বলতে পারছি না। তবে যে চেহারাটা আমি দেখেছি না, সেই চেহারাটা আমি ভুলবো না। অতীতটা আমি জানি না, কিন্তু এই যে চেহারাটা আমি দেখেছি, এই চেহারাটা আমি ভুলবো না। ওকে যেখানেই দেখবো না, ঠিক সেখানেই। তোকে কিচ্ছু করতে হবে না, তার জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে। আরে ডিপার্টমেন্ট তো তখনও ছিল বাবা, এই তোমার ডিপার্টমেন্ট তো তখনও ছিল। আমার মায়ের দিকে তো গুলি চলছিল, আমি যদি না দেখতাম আমার মায়ের তো গুলিটা লেগে যেত। দুর্গা, আমি জানি তুই তোর কন্যার কর্তব্য করেছিস, তুই তোর মাকে বাঁচিয়েছিস, তাহলে তুই আমাদের ডিপার্টমেন্টকে হেয় করতে পারিস না। বাবা দেখো, আমি কখনোই তোমার ডিপার্টমেন্টকে হেয় করতে চাইনি, বিশ্বাস করো। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমার মাকে নিরাপত্তা দেওয়ার দরকার আছে। ওই লোকটা মাকে টার্গেট করলো আজ, আর শুধু ওই লোকটা নয় তো, ওই T2, T3, লিলিপুট, ওরাও টার্গেট করেছে মাকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছে বাবা। আর এটা আমার কর্তব্য, আমার মাকে বাঁচানো, আমার মাকে নিরাপত্তা দেওয়া। আর আমার থেকেও বেশি তোমাদের এটা কর্তব্য, তাই না? আর সব থেকে বেশি তো তোমার কর্তব্য। তুমি তো শুধু একজন দায়িত্বশীল অফিসার নও, তুমি তো আমার বাবা, আমার মা জগদ্ধাত্রী মুখার্জির বর তুমি, তাই না বলো? আশা করি এর থেকে বেশি তোমাকে কিছু আর বলতে হবে না বাবা। মা, বাড়ি চলো। চলো। তুমি যাবে না সঙ্গে? আমার কিছু কাজ আছে, সেরে যাচ্ছি। চলো না গো, আজকে তো বাড়িতে অনেক প্রোগ্রাম আছে, অনেক গান বাজনা হবে, চলো না। এখন নয়, তোরা যা, আমি একটু পরে আসছি। জগদ্ধাত্রী, আই এম সরি, তুমি আমার পাশে ছিলে, কিন্তু তোমাকে বাঁচালো তোমার মেয়ে। আই এম সরি জগদ্ধাত্রী। সরি কেন বলছো বলো তো শ্যাম? আমি কিচ্ছু মাইন্ড করিনি। আমি তো জানি, আমিও তো তোমাদের ডিপার্টমেন্টে ছিলাম। আমি তো জানি যে সব সময় সবটা করা সম্ভব হয় না। আমরা তো আপ্রাণ চেষ্টা করি, তোমরা আপ্রাণ চেষ্টা করো, পারলে নিজেদের জীবন বিপন্ন রেখে তোমরা সিভিলিয়ানদের বাঁচানোর চেষ্টা করো, কিন্তু তার বদলে সামান্য কৃতজ্ঞতাটুকুও পাও না, সামান্য রেকগনিশনটুকুও হয় না তোমাদের। বাট আমি তোমায় স্যালুট করছি, মাই ডিয়ার হাজবেন্ড, না মাই ডিয়ার অফিসার, স্যালুট। আর একটা কথা বলবো? কি বলো? বলছি ঋষভকে কিন্তু ভারী মিষ্টি দেখতে। চল আসছি। নন্দী, চিরঞ্জিত, প্রতিমা, অতনু, যেভাবে হোক খুঁজে বের করো। আই ওয়ান্ট চিরঞ্জিত ব্যানার্জি। জগদ্ধাত্রী, আয় 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 মা, এখানে বস বস। হ্যাঁ বস বস বস। বাবারে, আমি তো ভাবতেই পারছি না রে, তোর উপরে এত বড় একটা আক্রমণ হলো।
আমি তো ভাবতেই পারছি না। চারিদিকে নিউজ হয়ে গেছে। তারপর সেই লোকাল থানা থেকে এসেছিল খোঁজ খবর নেওয়ার জন্য সব ঠিক আছে কিনা। সব কে করছে বলতো? কারা করছে? ও ক্ষমতার বলে বলিয়ান হয়ে যাদের সাজা দিয়ে এসেছে এতদিন, তারাই নিশ্চয়ই করেছে, তাই না? কেউ ক্রাইম করলে তাকে তো সাজা পেতেই হবে, তাই না মা? সকলের ভাগ্য তো আর আপনার ছেলের মতো হয় না। দিব্যা সেন জেলের ভেতরে, কিন্তু উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি, আপনারা তো প্রত্যেকেই জেলের বাইরে মা। শুধুমাত্র কিন্তু দুর্গার কল্যাণ। আপনারা মানুন বা না মানুন, সন্তানের করুণায়। তুই কি কথা শোনাচ্ছিস নাকি রে? হ্যাঁ, আবার নতুন করে সর্বসমক্ষে বলছিস যে যারা তোকে মারতে চেয়েছিল সেই খুনিদের গোত্রে আমরা পড়ি, একই গোত্রে পড়ি আমরাও। আমরা এতটা নীচ, এতটা খারাপ? ও তো এই কথা বলেনি মেহেন্দি। হ্যাঁ, এটাই তো বললো, সকলের সামনেই তো এটাই বললো। প্লিজ প্লিজ, তোমরা সবকিছুতে এত কুটকাচালি করো না। জগদ্ধাত্রী যেটা বলেছে কিছু ভুল তো বলেনি, আর ও যে ভুল বলেনি সেটা তোমরাও জানো, আর খুব ভালো করে জানো। থাক না দেব, তুমি আর এ বিষয়ে নাইবা নাক গলালে। নাক তো গলাবেই, নাক গলাবে না, গায়ের ঝাল মেটাবে না। এখন সবার সামনে ভালো মানুষই দেখাচ্ছে। আমি খুব ভালো করে জানি তুমি কি ছিলে। এই পরিবারের সাথে, স্বয়ম্ভূর সাথে, জগদ্ধাত্রীর সাথে তুমি কি করেছো সেটা আমরা খুব ভালো করে জানি। থাক, এসব কথা এখন থাক। এসব আলোচনা এখন বন্ধ করো প্লিজ। জগদ্ধাত্রী, বল না কি হয়েছিল? আমি বলছি কি হয়েছে। আমি গানটা পারফর্ম করলাম, আর আমি পারফর্ম করার পরে নেক্সট পারফরমেন্স শুরু হলো। নেক্সট পারফরমেন্সটা হয়ে যাওয়ার পরে দুর্গা স্টেজে উঠলো। দুর্গা স্টেজে উঠে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তারপরে হঠাৎ করে ও জাম্প করলো। মা! আর ও জাম্প করে একটা দৌড় দিল। ও দৌড়ালো ওর মায়ের দিকে, গিয়ে ওর মাকে একটা ধাক্কা মারলো, আর তারপরে একটা গুলির আওয়াজ। চারিদিকে বিশৃঙ্খলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি। কোথা থেকে বড় মামা এলো, এসে বাকিদের সঙ্গে নিয়ে পুরো জায়গাটাকে ওরা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে খোঁজ চললো যে কে গুলিটা করেছে। সব মিলিয়ে খুব বাজে একটা ব্যাপার হলো। অনুষ্ঠানটা পুরো পণ্ড হয়ে গেল।